হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে কথা বলবো। গতকালকে খুবই বাজে একটা ম্যাচ খেললো। লিগ সিল থেকে ধীরে ধীরে ছিটকে যেতে পারে মোহনবাগান এই রকম পয়েন্ট লুজ করলে। তো গতকালকের ম্যাচ নিয়ে আলোচনা করব। মোহনবাগানের পরের ম্যাচ কবে, কোথায় রয়েছে, কোন টিমের সাথে রয়েছে সেটা নিয়ে কথা বলবো। গ্রেগ দিমিকে নিয়ে সমস্যায় পড়লো মোহনবাগান সুপার জায়ান্ট। আলভারো ভাস্কেজ আসছে, অর্টিজ মেন্ডোজাকে নিয়ে আপডেট দেবো। মোহনবাগান প্রামবীর নামে যে এই ভারতীয় সেন্টার ব্যাককে নিতে চাইছে, এই সইটা কতটা ভালো হবে মোহনবাগানের জন্য। আশিক কুরুনিয়ানকে নিয়ে আপডেট দেবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে। তো গতকালকে মোহনবাগান খেলতে নামে চেন্নাইন এফসির এগেনস্টে, আর এই নিয়ে দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে দুটো পয়েন্ট লুজ করলো। প্রথম জামশেদপুর এফসির এগেনস্টে, যদিও সেই ম্যাচে প্রথমে একটা গোল করে এগিয়েছিল, তারপরে কিন্তু স্টিফেন এজের করা গোলে ম্যাচটা ড্র হয়। তবে এই ম্যাচে কোনো প্রকার গোলই করতে পারেনি। তবে বহু পাস খেলেছে, চেন্নাইন এফসির থেকে অনেক বেশি বল পজিশন কভার করেছে। 71% বল পজিশন কিন্তু ছিল এই ম্যাচে মোহনবাগানের দখলে। 526টা পাস খেলেছে, যেখানে চেন্নাইন এফসি মাত্র 212টা পাস খেলেছে। 29% বল পজিশন রেখেছে। মোহনবাগান 10টা শট নিয়েছে, দুটো মাত্র অন টার্গেট রেখেছে। সেখানে চেন্নাইন এফসি 8টা শট নিয়ে একটা অন টার্গেটে রেখেছে। তবে তারপরেও এই ম্যাচটা ড্র হওয়ার ফলে লিগ সিলটা অনেকটাই হাতছাড়া হতে পারে এভাবে পয়েন্ট লুজ করলে। কারণ নিচে অপেক্ষা করছে জামশেদপুর এফসি, এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসির মতো তিনটে ক্লাব। তো অবশ্যই এই তিনটে টিমকে নিয়ে কিন্তু অনেকটাই চিন্তায় থাকবে। আজকে মেবি ওড়িশার সঙ্গে বেঙ্গালুরু এফসির ম্যাচ রয়েছে, সেখানে কোনো প্রকার বেঙ্গালুরু জিতে গেলে কিন্তু অনেকটাই চাপের মুখে পড়তে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। তো অবশ্যই মোহনবাগান এভাবে পয়েন্ট লুজ করা চলবে না। আর গতকালকের ম্যাচ নিয়ে বলার মতো কিছু নেই, খুবই অলসতার একটা ম্যাচ বলতে পারো। স্টুয়ার্ট দিমিকে সেভাবে খুঁজেই পাওয়া গেল না ম্যাচের মধ্যে। আপফ্রন্টে সুহেল ভাট যদিও অনেকটা চেষ্টা করেছে, তারপরেও শেষ দিকে ম্যাকলারেন, লিস্টন, মানবীর, কামিংস তারা এসেও কিছু করতে পারেনি। সাহাল এসেছিল, তারপরেও কিন্তু ম্যাচের আর মোড় ঘোরাতে পারেনি। একদম শেষ মোমেন্টে এসেছিল, প্রায় 88 মিনিটের মাথায় কামিংস এবং সাহাল আসে এবং শেষমেশ ম্যাচটা 0-0 গোলে ড্র হয়। খুবই বোরিং একটা ম্যাচ বলতে পারো। অলসতার ম্যাচ খেলে মাত্র 1 পয়েন্ট নিয়ে আসলো চেন্নাইনের মাঠ থেকে। তো অবশ্যই স্টুয়ার্ট দিমকে নিয়ে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে সমস্যায় রয়েছে। এই দুজন প্লেয়ার কিন্তু খুবই কোয়ালিটি প্লেয়ার। লাস্ট কয়েকটা মরশুম তোমরা যদি ফলো করে থাকো, আইএসএলে কত ভালো খেলেছে এই দুটো প্লেয়ার। সেখানে এই মরশুমে মোহনবাগানের হয়ে কিন্তু খুবই বাজে খেলতে দেখা যাচ্ছে। যদিও তারা চেষ্টা করছে, তারপরেও এইভাবে খেললে কিন্তু মোহনবাগান ধীরে ধীরে সমস্যায় পড়বে। কারণ সামনে আরও ম্যাচগুলো কঠিন হতে চলেছে। তো অবশ্যই দিমি এবং গ্রেগকে খুব দ্রুত ফর্মে ফিরতে হবে এবং তাদেরকে নিয়ে মলিনাকে আরও চিন্তা করতে হবে। বাকি দেখা যাক মোহনবাগানের এই দুই প্লেয়ার শেষমেশ কবে ছন্দে ফিরে। আমরা তো অবশ্যই অপেক্ষা করে চলেছি। তো দেখা যাক শেষমেশ কী হয়। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ কবে, কোথায়, কোন টিমের সঙ্গে রয়েছে। তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু আবারও রয়েছে বেঙ্গালুরু এফসির সঙ্গে। প্রতিশোধের ম্যাচ বলতে পারো, আর এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট মোহনবাগানের জন্য। কোনো প্রকার এই ম্যাচ থেকে পয়েন্ট লুজ করা চলবে না। তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 27শে জানুয়ারি সোমবার সন্ধ্যে 7:30 থেকে। মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস বেঙ্গালুরু এফসি। এই ম্যাচটা কিন্তু মোহনবাগানেরই ঘরের মাঠে হবে। দীর্ঘদিন পর মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলবে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো বেঙ্গালুরু এফসি এই ম্যাচের আগে কিন্তু ওড়িশার মুখোমুখি হবে। দেখা যাক সেই ম্যাচে কী হয়। তবে বেঙ্গালুরু এফসিকে যদি কোনো প্রকার আজকে ওড়িশা এফসি হারিয়ে দিতে পারে, সেক্ষেত্রে অনেকটা বেটার হবে মোহনবাগান টিমের জন্য। তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু তাদেরই ঘরের মাঠে রয়েছে 27শে জানুয়ারি সোমবার বেঙ্গালুরু এফসির এগেনস্টে। এরপরে যদি আমরা কথা বলি অর্টিজ মেন্ডোজাকে নিয়ে, তো অর্টিজ মেন্ডোজা আইএসএলে খুবই সফল একজন প্লেয়ার। একজন স্প্যানিশ রাইট উইঙ্গারের পাশাপাশি লেফট উইঙ্গার পজিশনেও খেলে থাকে। তাকে নেওয়ার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি অলমোস্ট চূড়ান্ত করে ফেলেছিল। মেডিকেল রিপোর্টটা বাকি ছিল, তবে তারপরেও এই মুহূর্তে একটা খবর বেরিয়ে আসছে, হয়তো তিনি নাও আসতে পারেন। এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি আরও একজন ফরওয়ার্ডের প্রতি ইন্টারেস্টেড, যিনিও কিন্তু একসময় এফসি গোয়াতে খেলেছে। আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে আলভারো ভাস্কেজ। আর আলভারো ভাস্কেজকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। 33 বছর বয়সে একজন স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড। বর্তমানে তিনি একটি সিএফ বার্সেলোনা নামে ক্লাবে খেলছে। তো সেখান থেকে তিনি মুম্বাইতে আসতে পারে এমনই একটা খবর বেরিয়ে আসছে। এর আগে এফসি গোয়া ছাড়াও কেরালা ব্লাস্টার্স এফসিতে তিনি খেলেছেন। খুবই কোয়ালিটিফুল একজন প্লেয়ার, তবে লাস্ট ইয়ার এফসি গোয়াতে খুব একটা ভালো কাজ করতে পারেনি। তবে এই মুহূর্তে যেমনটা খবর বেরিয়ে আসছে, মুম্বাই সিটি এফসি কিন্তু আলভারো ভাস্কেজকে আরও একবার নিয়ে আসছে আইএসএলে। তো দেখা যাক শেষমেশ মুম্বাই সিটি এফসি ডিলটা ডান করতে
করতে পারে কি। তবে অটিস মেন্ডোজা নাকি আলভারো ভাস্কেজ কে বেটার হতো মুম্বাই সিটি এফসির জন্য সেটা কমেন্টে জানিও। এর পাশাপাশি যদি আমরা আশিক কুরুনিয়ানকে নিয়ে কথা বলি, তো আশিক কুরুনিয়ান দীর্ঘদিন অনুশীলনই করেনি, তিনি কিন্তু আবারও চোট পেয়েছেন, বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন এবং বর্তমানে তিনি হয়তো রিহ্যাব পর্ব সারছেন। তিনি কিন্তু কলকাতায় নেই, তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত কলকাতায় চলে আসবেন তিনি। তবে কয়েকটা ম্যাচে এখনও তাকে আমরা দেখতে পারবো না, এমনটাই কিন্তু খবর রয়েছে। এর পাশাপাশি মোহনবাগান একজন ভারতীয় সেন্টার ব্যাককে নিতে চাইছে যার নাম প্রাণবীর সিং। আর প্রাণবীর সিংকে নিয়ে কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম, 17 বছর বয়সী একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক, খুবই ইয়ংস্টার একজন প্লেয়ার, পাঞ্জাবের হয়ে কয়েকদিন আগেই ডেবিউ ম্যাচ খেলেছে। তো সেই প্রাণবীর সিংকে নেওয়ার জন্য মোহনবাগান ঝাঁপিয়েছে। তো এই সাইনিংটা কতটা ভালো হবে? তো মোহনবাগানের কাছে এরকম অনেক ইয়ংস্টার ভারতীয় সেন্টার ব্যাক কিন্তু রয়েছে, তবে এটা একটা ভালো ব্যাকআপ হতে পারে। মেইন টিমে খেলার জন্য কিন্তু খুবই একজন দক্ষ এবং অভিজ্ঞ ভারতীয় সেন্টার ব্যাককে চাই, লাইক প্রীতম কোটাল, সন্দেশ জিঙ্গান, এছাড়াও কিন্তু অ্যালেক্স সাজি, এই প্লেয়ারগুলোকে চাই মোহনবাগানের। সেক্ষেত্রে এই প্রাণবীর সিংকে নিয়ে এসে যে ফার্স্টেই প্রথম একাদশে আমরা দেখতে পারবো সেটার কি চান্স কিন্তু অনেক কম থাকছে। তাকে কিন্তু অ্যাজ এ ব্যাকআপ হিসাবে আমরা দেখতে পারি। আর যদি খুব ভালো পারফরমেন্স করতে পারে সেক্ষেত্রে ফার্স্ট 11-এ নিয়ে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ এর আগে আমরা সুমিত রাঠিকে দেখেছিলাম মাত্র 19 বছর বয়সে এটিকেতে দুর্দান্ত পারফর্ম করতে এবং প্রত্যেকটা ম্যাচে ফার্স্ট 11-এ স্টার্ট করতে। তো সেক্ষেত্রে দেখাই যাক যদি এই প্রাণবীর সিংয়ের ডিলটা ডান করে নিতে পারে, মোহনবাগানে এসে তিনি কতটা সুযোগ পায়। তবে তাকে সুযোগ দিলে মেবি ভালো কিছু করতে পারে, কারণ প্রথম ম্যাচেই পাঞ্জাবের হয়ে খুবই ইমপ্রেসিভ ফুটবল খেলেছে। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগানের কি এই ভারতীয় সেন্টার ব্যাককেই নেওয়া উচিত? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।